আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা আটতলা বিল্ডিং এর সয়েল টেস্টের কাজ করছি। আমরা মোটামুটি 100 ফিট বোরিং করব। তো 100 ফিট বোরিং করার ইতিমধ্যে আমরা 25 ফিট পর্যন্ত বোরিং শেষ করেছি। 25 ফিটের যে সয়েল কন্ডিশন আমরা পেয়েছি, এসপিটি যেগুলো পেয়েছি সেটা খুব ভালো নয়। আপনাদের একটু দেখাই যে আমাদের 5 ফিট, 10 ফিট, 15 ফিট, 20 ফিটের সয়েলের কন্ডিশনগুলো কি। এটা হলো আমার 5 ফিটের সয়েল। এটাতে ক্লে আছে, সিল্টও আছে। ক্লে সিল্ট দুটোই আছে। এটা হলো আমার 10 ফিটের। এখানে সিল্টের পরিমাণ কম, ক্লে বেশি। অর্থাৎ এটা হলো 15 ফিটের। এখানে আবার আমরা দেখতেছি যে সিল্ট ক্লে মোটামুটি একই অনুপাতে আছে, তবে ক্লের পরিমাণ একটু বেশি মনে হচ্ছে। তবে আমরা এগুলো যেহেতু চোখ দিয়ে দেখছি, ল্যাবরেটরিতে গেলে এটার আসল কন্ডিশন বোঝা যাবে যখন আমরা ল্যাব টেস্টগুলো করব। এইটাও ক্লের পরিমাণ বেশি, এখানে সিল কম, কিন্তু প্রত্যেকটায় 5 ফিট, 10 ফিট, 15 ফিট, অর্থাৎ একটা পরপর জোর থেকে বেজোরে যখন যাচ্ছে সিল ক্লের তারতম্য হচ্ছে। মানে এরকম কন্ডিশন আমরা খুবই কম পাই, কিন্তু এখানে যা পাচ্ছি। এটা আমার 20 ফিট। এই 20 ফিটে আবার দেখেন যে ফটফট করে ভেঙে যাচ্ছে, ইজিলি ভেঙে যাচ্ছে। তার মানে এখানে সিল্টের পরিমাণ বেশি, ক্লের পরিমাণ কম। যদি ক্লে থাকতো বেশি তাহলে কিন্তু জিনিসটা ভাঙতো না, কিন্তু এখানে ফটফট করে ভেঙে যাচ্ছে। তো এখানে সিল্টের পরিমাণটা আবার বেশি। এবার আসে আমরা 25 ফিটে। এটা একদম আলাদা চরিত্রের একটা মাটি, কিংবা এখানে টোটালটাই ক্লে এবং ব্ল্যাক ক্লে। এবং এটার একটা গন্ধ আছে, খুব খারাপ একটা গন্ধ আছে। আমরা বলতে পারি এখানে কোনো কিছু ডিপোজিট হয়েছিল, কখনোই কোনো কিছু ডিপোজিট হয়েছিল, অর্থাৎ ভাগার জিনিসপত্র, খারাপ জিনিসপত্র এক জায়গায় ডিপোজিট হয়ে এই মাটিটা আসছে। এখানে সিল্টের কোনো অবস্থান নেই, সিল্ট নেই, দেখেন ভাঙছে না। ক্লে সিল্ট থাকলে ভেঙে যেত, যেহেতু ক্লে পুরোটাই এজন্য ভাঙছে না। এবং ব্ল্যাক, তো আস্তে আস্তে মাটি খারাপ। আস্তে আস্তে 25 ফিট পর্যন্ত আমরা খুব মাটি ভালো পাই নাই, খুবই খারাপ পেয়েছি। এখন আস্তে আস্তে যত নিচে যাব দেখি আমরা কি পাই ফিল্ড টেস্টে। ধন্যবাদ।